লালনৌরি বা মাগি বললে পারফেক্ট হচ্ছে, ওরা খাপে খাপ হাবদাল্লার বাপ হচ্ছে। তো যেটা বলতেছিলাম, যেটা বলার জন্য আজকে আসছি আর কি, বেশ কয়েকদিন যাবত দেখতেছি সবাই শুধু হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট করে লাফাইতেছে, যদিও তারা রাজনীতির রও বুঝে না, কও বুঝে না। তো তাদের জন্য আজকে বলতে এসে অনেকে বলতেছিল যে আপনি ইলেকশন একটু কথা বলেন না কেন, আপনি ইলেকশন নিয়ে এত চুপচাপ কি জন্য? ইলেকশন নিয়ে কি কইতাম, ইলেকশন নিয়ে বলার কি আছে বলেন তো আমাকে। আমি আসলে বলার কিছু দেখি না, আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো ইম্পর্টেন্ট টপিক। তারপর যেহেতু জিজ্ঞেস করছেন, আসেন আমি আমার ভাষায় আপনাদেরকে একটু বুঝাই দিই। শোনেন, এই যে ইলেকশন হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে বলদের বাচ্চারা লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, বুকচুদি মাগিগুলা, তো তারা এত মাস ধরে যে বললো তারা বিকল্প বিকল্প চায়, তারা বিকল্প শাসন দেখতে চায়, তারা বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, লাঙ্গল দেখেছে, তারা অন্য কিছু দেখবে। এখন তো সেই ঘুরে ফিরে তারা বাইয়ের জুতার তলায় কেন গেল? অন্য কিছু বললাম না, জুতা পর্যন্তই আটকায় দিলাম। আচ্ছা যাই হোক, তো কেন তারা এখন এখানে গেছে? এই বিকল্প আনার জন্য? হ্যাঁ, খাম্বা গ্লাস বিকল্প আনবে বলে তারা এত আন্দোলন করছে? হ্যাঁ, এটা আগে বললেই হইতো। হ্যাঁ, এটা আগে কেন বলতে পারোস না? এইটুকু অনেস্টি বাংলাদেশিদের কাছ থেকে কি আশা করা যায় না? কোনো কিছু নিয়ে এত 12 ভাতারি জাত, এটা ছি। যাই হোক, ইলেকশন নিয়ে কথা বলতেছিলাম, লেটস কাম টু দ্য পয়েন্ট। ইলেকশনটা, এই হ্যাঁ ভোটটার ফলাফলটা কিরকম হবে আমি বলি। হ্যাঁ ভোটটা হচ্ছে সেই জিনিস যেখানে আমাদের খাম্বা ক্লাস যদি পাওয়ার পেয়েও যায়, সামহাউ ধরে নিলাম পাওয়ার পেয়ে গেছে, তারপরে কি হবে শোনার, আমাদের পরিমণি যদি বলে যে ভাইয়া আমাকে যদি একটা সিনেমার অমুক পরিচালক না আনে তাহলে কিন্তু আমি ভাত খাবো না, পরিচালকটার নাম আবার বললাম না, আমি আবার এত নাম ধাম নিয়ে বলবো, বগুড়ার লোকজন আবার মাইন্ড করে, বুঝছেন? তো আপনারা বুঝে নিন বগুড়ার কোন পরিচালক। তো ওই পরিমণি যখন বলবে যে আমি ভাত খাবো না, তখন ভাইয়া যদি বলে যে না পরিমণি তোমাকে ভাত খাইতে হবে, আমি ভাত পাঠাচ্ছি, এই যে ভাইয়া ভাত পাঠানোর ডিসিশনটা নিবে, এটাও ভাইয়া একা পারবে না। তো ভাইয়াকে এই যে বিরোধী দল টল নিয়ে বসতে হবে। বিরোধী দল যদি ভেটো দেয় যে না পরিমণিকে আমরা ভাত খাইতে দিব না, ওকে আমরা সেটটা দইরা নেহারি আর নান রুটি খাওয়াবো। ওই যে আমাদের মাগুরজিয়া বলতো না, গরিব দেশের মানুষ কেন এত স্বাদ পদ দিয়ে খাবে, তারা নেহারি কাবাব আর নান রুটি খাবে। তো সেজন্য বললাম আর কি। তো সেই ভোটাভুটিতে যদি তারেক ভাইয়া হেরে যায় তাহলে কিন্তু তারেক ভাইয়ার পর অনেকে ভাত খাওয়াইতে পারবে না, নান রুটি আর নেহারি খাওয়াইতে হবে। এখন এই যে আপনারা লাফাচ্ছেন, যারা বচ্চাদের বাচ্চারা নিচে নিচে কেমন করতেছেন যে হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হইলে এই জিনিসটা হবে। প্রধানমন্ত্রী যদি তারেক ভাইয়া হয়েও যায় সামহাও না, ভাইয়ার যা করতেছেন আপনারা যে পরিমাণ তেল ঢালতেছেন, ভাইয়া পিছলাই ওই চেয়ারে গিয়ে ওইটা বসে পড়বো। কারণ সবাই নাকি বলতেছে যে আমরা হ্যাঁ ভোট দিব হ্যাঁ ভোট দিব, এত এত জরিপ আসতেছে, ভাইয়ার জন্য এত এত মানুষ দিওয়ানা হয়ে গিয়েছে। তো সেই ভাইয়ার প্রধানমন্ত্রী যখন হবে তার হাতে তেমন কোনো ক্ষমতা থাকবে না, বুঝে গিয়েছে? এই যে আমরা যাদেরকে গুপ্ত দল গুপ্ত লীগ বলি, লুঙ্গির দলের গুপ্ত লোকজন বলি, তারা ভাইয়াকে নাচাবে, কারণ আলটিমেটলি তারা সরকারে না থেকেও সরকারই চালাবে। এই জন্যই হ্যাঁ ভোট হ্যাঁ ভোট হ্যাঁ ভোট করে তারা লাফাচ্ছে। আপনারা তো বকচোদ, আপনারা তো এতদিন বুঝেন নাই, আপনারা তো আবার খুব রাজনীতি বুঝেন, সেজন্য আমি এতদিন কিছু বলি না। আমি খালি ওয়েট করলাম যে দেখি এরা তো অনেক বেশি বুঝে, আমি তো কিছুই বুঝি না, আমি একটা ফকিন্নি, আমি একটা মহিষিংহ ফকিন্নি, আমি তার এত কিছু বুঝি না। গণ্যমান্য মানুষ সবাই পলিটিক্স নিয়ে এত কিছু বুঝে, তা আমি ইলেকশন নিয়ে এত কথা বলবো কি জন্য? গরিবের আবার এত কিছু কথা কি জন্য? তখন দেখলাম আপনারা খুব বেশি বুঝে উল্লালছেন, এর লেগে মনে হলো যে একটু বলা দরকার। সাকা চৌধুরী অনেকদিন আগে বলছিল, ওই যে 1 থেকে 6 সময় যখন বিএনপি আর জামাত মিলে সরকার গঠন করেছিল না, তখন বলছিল কোথায় লাজ নাড়ায় নাকি লাজা কোথায় লড়ায়। সেইটা প্র্যাকটিক্যালি আমরা যদি হ্যাঁ ভোট হয়ে যায় একটা মজা হবে। মনে কর আমার লুল ফিরে যাইতেছে খুশির ঠেলা, এটা দেখানোর লাগে। হ্যাঁ ভোটটা যখন জিতে যাবে তখন ভাইয়া বুঝবে পুমারা কাহাকে বলে। সে বলছেন আই হ্যাভ এ প্ল্যান। ভাইয়া তোমার প্ল্যান আর ফ্ল্যান যাই থাকুক, তুমি কোনোটাই কাজে লাগাইতে পারবে না, কারণ তোমাকে ওই যে হ্যাঁ ভোট না ভোটের মধ্যে দিয়ে যাইতে হবে বারবার। বিরোধী দল যদি এটাতে একমত না হয় তোমার সাথে, তাইলে তুমি কোনো কাজই করতে পারবে না আলটিমেটলি। এটাই হচ্ছে হ্যাঁ ভোট এবং না ভোটের সৌন্দর্য, বুঝতে পারছো?
এখন বলেন পরিমণি নামটা কেন ভাইয়ার কাছে তুললাম এই কারণে, কারণ 25 ডিসেম্বর ভাইয়া ফিরতে না ফিরতে আমাদের পরিয়াপুর মেরুদণ্ড দিয়ে একটা শীতল হাওয়া বয়ে গিয়েছে। মেরুদণ্ড দিয়ে গিয়েছে, সে লিখেছে, অ্যাকচুয়ালি কোথা দিয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, বুঝতে পারছেন? তো জানবে সেটা হচ্ছে আমাদের শকিদ হাদি, কারণ এই হাদি জানে কিভাবে সগম আওয়াজ ছিটতে হয়। হি ইজ অ্যান এক্সপার্ট, বুঝতে হবে আপনাদের। তো এই হাদির নাম দেখলাম মানুষজন ছবি পোস্ট করে আর বলে ভুলে যাইয়েন না, ছবিটা দেখলে একটা রিয়াক্ট দিয়েন। আবার তার সাথে তুলনা করে যে অমর লেতা, হাদি অমর লেতা। 1 মাস না হয়তো যে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করা লাগে যে ভুলে যায় না, কি তোদের বাল ছাল নেতা রে ভাই, আমি বুঝলাম না। এই তোদের আদর্শ, এই তোদের নেতা? সেখানে দেখ তোদের কফিল ছান্ডা মাফিক যে ঠিকই বলছে, মুজিববাদের শেকড় এত গভীরে রাখা যে সেটা কোনোদিনই আমরা পৌঁছাইতে পারবো না। সে পাবলিকলি অ্যাড্রেস করছে, এটা স্টেটমেন্ট দিছে। এবং দেখ তোদের কত মানে কি বলবো, তুলনাই আসে না, তুলনা তো ওটার অসম্ভব ব্যাপার। সেইখানে বঙ্গবন্ধুর নামের হল চেঞ্জ করে তোরা দেখা যে হাদির নাম প্রতিষ্ঠা করছি, মানে গায়ে মানে না আপনি মরল কেউ মানতেছে না, যাইতাদের মানাবি। হ্যাঁ সিরিয়াসলি, এই যে আজকে তোরা বাংলাদেশ নামের একটা সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশ ঘুরে বেড়াস, এই বাংলাদেশটা থাকতো যদি বঙ্গবন্ধু না থাকতো? হ্যাঁ, এই জন্যই বলে 12 বাতারি একটা জাত না, বাঙালি জাত। এই চোদন্যা জাত হয়েছে সারা বিশ্বের সকল ধরেন জাতিদের চোদা খাইয়া এরা তো পয়দা হয়েছে মিক্সড ব্লাড, পিওরিটি এদের বলতে কিচ্ছু নাই। বেইমানের জাত। বঙ্গবন্ধু বলছিল আমি বিশ্বাস করি না যে বাঙালি বেইমানি করতে পারে, বাট হি ওয়াজ রং ইন দিস পয়েন্ট। বাঙালি একটা বেইমানের জাত। মির্জাফর বাংলাদেশের, আই মিন বাংলার বাঙালি, তো বাঙালি বেইমানের জাত না? সেইখান থেকেই বলতে হয় তোরা যত যাই করস বঙ্গবন্ধুর উচ্চতা কোনদিন চাইতেও পারবি না, ছুঁইতেও পারবি না। এখান থেকে মুসবি, ওইখান থেকে মুসবি, আর নিজেই নিজের পিঠ থাপড়াবি যে হ্যাঁ আমরা অনেক বড় একটা কাম করে আলছি। কিন্তু দেখবি 2 দিন পরে পোস্ট দিয়ে কইতে হইতেছে আপনারা কি ভুলে গিয়েছেন, এই হয়েছে তোদের নেতা, তোদের লেগেছে। তো যাই হোক, হ্যাঁ ভোট নিয়ে বলতে এসেছিলাম, হ্যাঁ ভোট নিয়ে বলতে এসে অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ আপনারা একটু বললেন তো যে হ্যাঁ ভোটটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভোটটার মানে হয়েছে কুত্তায় লেজ লড়াইতে পারবে না, লেজে কুত্তাকে লড়াবে, লেজটাকে আর কুত্তাটাকে আপনারা একটু বুঝে নেন। জানেন তো আমি আর বললাম না। সাকা চৌধুরীর একটা ডায়লগ আমার ফেভারিট, এটা আর মানে বিরোধী পক্ষ হইলেও অপোজিশন হইলেও এই 2টা কথা আমার খুবই পছন্দ। আরেকটা হচ্ছে বেজির, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। তার এই কথাটা আমার ছোটবেলা থেকে খুবই প্রিয়, কারণ আমি জানি কেউ নিরপেক্ষ না। ভোট দিতে গেলে আপনাকে একটা মার্কা নিতেই হবে। তো আমার মার্কা হয়েছে নৌকা। যেহেতু ইলেকশন নিয়ে আমার এতদিন মাথা ব্যথা হয়েছিল, কিন্তু হ্যাঁ ভোট নিয়ে আপনারা যেহেতু প্যাঁ করতেছিলেন, এই জন্য আমাকে ইলেকশন নিয়ে কথাটা বলতে হলে আমি এই ইলেকশন নিয়ে কথা বলতে চাই নাই। কিউকি নো ভোট নো